যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বন্ধুর জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মালুম অর্থাৎ জানি অথবা জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানি অথবা জানা। জিব অর্থাৎ দিবে, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দিবে। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালুম অর্থাৎ জানি অথবা জানা, জিব অর্থাৎ দিবে, জিয়াদা অর্থাৎ বেশি, রাতিব অর্থাৎ বেতন, হাদা অর্থাৎ এটা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। সিত্তা অর্থাৎ ছয়, আরবিতে হবে ছয়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনতা অর্থাৎ তুমি, তাল অর্থাৎ আশা, সুরা অর্থাৎ তাড়াতাড়ি, আলহিন অর্থাৎ এখন, সিত্তা অর্থাৎ ছয়। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। মাজরা অর্থাৎ বাগান, আরবিতে হবে মাজরা, বাংলাতে হবে বাগান। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলাতে হবে বাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজি অর্থাৎ আশা, শুফ অর্থাৎ দেখা, মাজরা অর্থাৎ বাগান, রো অর্থাৎ যাওয়া, বেত অর্থাৎ বাড়ি। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। হুয়া অর্থাৎ তার, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে তার। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলাতে হবে উপরে। রাকিব অর্থাৎ রাখা, আরবিতে হবে রাকিব, বাংলাতে হবে রাখা। জোয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জোয়া, বাংলাতে হবে ভিতরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেদিদ অর্থাৎ নতুন, হুয়া অর্থাৎ তার, ফৌক অর্থাৎ উপরে, রাকিব অর্থাৎ রাখা, জোয়া অর্থাৎ ভিতরে। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। কালাম অর্থাৎ বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে বলা। মবসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মবসুদ, বাংলাতে হবে খুশি। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমার। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হুয়া অর্থাৎ সে, কালাম অর্থাৎ বলা, মবসুদ অর্থাৎ খুশি, আনা অর্থাৎ আমার, সাদিক অর্থাৎ বন্ধু। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। ইতনিন অর্থাৎ দুই, আরবিতে হবে ইতনিন, বাংলাতে হবে দুই। মুদির অর্থাৎ মালিক, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে মালিক। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। সবি অর্থাৎ করা, আরবিতে হবে সবি, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুলুস অর্থাৎ টাকা, ইতনিন অর্থাৎ দুই, মুদির অর্থাৎ মালিক, নুম অর্থাৎ ঘুম, সবি অর্থাৎ করা। আরবাইন অর্থাৎ 40, আরবিতে হবে আরবাইন, বাংলাতে হবে 40। তাল অর্থাৎ আশা, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আশা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। কামসা অর্থাৎ কয়টা বাজে, আরবিতে হবে কামসা, বাংলাতে হবে কয়টা বাজে। তারতিব অর্থাৎ ঠিকঠাক, আরবিতে হবে তারতিব, বাংলাতে হবে ঠিকঠাক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আরবাইন অর্থাৎ 40, তাল অর্থাৎ আশা, সাদিক অর্থাৎ বন্ধু, কামসা অর্থাৎ কয়টা বাজে, তারতিব অর্থাৎ ঠিকঠাক। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ। সাক্কেল অর্থাৎ অন করা, আরবিতে হবে সাক্কেল, বাংলা অর্থ হবে অন করা। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। ফাদি অর্থাৎ অবসর,
আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে অবসর। ফৌগ অর্থাৎ উপর, আরবিতে হবে ফৌগ, বাংলা অর্থ হবে উপর। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাক্কার অর্থাৎ বন্ধ অথবা বন্ধ করা, সাক্কেল অর্থাৎ অন করা, খাল্লি অর্থাৎ রাখা, ফাদি অর্থাৎ অবসর, ফৌগ অর্থাৎ উপর। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভিতরে। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলা অর্থ হবে বাতি। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলা অর্থ হবে আগুন। আল মুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আল মুকিদ, বাংলা অর্থ হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। শব্দগুলো আরেকবার শিখে নিন। দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নর অর্থাৎ আগুন, আল মুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। সেতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সেতারা, বাংলা অর্থ হবে পর্দা। তোয়াম অর্থাৎ খাবার, আরবিতে হবে তোয়াম, বাংলা অর্থ হবে খাবার। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। মারাক্কা অর্থাৎ ঝোল, আরবিতে হবে মারাক্কা, বাংলা অর্থ হবে ঝোল। খুদ্রাওয়াত অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদ্রাওয়াত, বাংলা অর্থ হবে সবজি। শব্দগুলো আরেকবার শিখে নিন। সেতারা অর্থাৎ পর্দা, তোয়াম অর্থাৎ খাবার, আক্কেল অর্থাৎ খাওয়া, মারাক্কা অর্থাৎ ঝোল, খুদ্রাওয়াত অর্থাৎ সবজি। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, আরবিতে হবে বান্তালুন, বাংলা অর্থ হবে ট্রাউজার। বজলা অর্থাৎ স্যুট, আরবিতে হবে বজলা, বাংলা অর্থ হবে স্যুট। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ হবে লবণ। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, বজলা অর্থাৎ স্যুট, সুক্কার অর্থাৎ চিনি, মিলহা অর্থাৎ লবণ, মাই অর্থাৎ পানি। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। মুফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মুফতা, বাংলা অর্থ হবে চাবি। সব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সব্বাক, বাংলা অর্থ হবে জানালা। জাকির অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকির, বাংলা অর্থ হবে জ্যাকেট। তানুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তানুরা, বাংলা অর্থ হবে স্কার্ট। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, মুফতা অর্থাৎ চাবি, সব্বাক অর্থাৎ জানালা, জাকির অর্থাৎ জ্যাকেট, তানুরা অর্থাৎ স্কার্ট। ফাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে কয়লা। লাহাম অর্থাৎ গোস্ত, আরবিতে হবে লাহাম, বাংলা অর্থ হবে গোস্ত। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলা অর্থ হবে মাটি। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফাহাম অর্থাৎ কয়লা, লাহাম অর্থাৎ গোস্ত, হালিব অর্থাৎ দুধ, মাতার অর্থাৎ বৃষ্টি, তুরাব অর্থাৎ মাটি। আতশান অর্থাৎ পিপাসা, আরবিতে হবে আতশান, বাংলা অর্থ হবে পিপাসা। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে হবে ফেরাস, বাংলা অর্থ হবে বিছানা। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ হবে বাড়ি। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। নর অর্থাৎ আগুন, আরবিতে হবে নর, বাংলা অর্থ হবে আগুন। শব্দগুলো আরেকবার শিখে নিন। আতশান অর্থাৎ পিপাসা, ফেরাস অর্থাৎ বিছানা, বেত অর্থাৎ বাড়ি, সাইয়ারা অর্থাৎ গাড়ি, নর অর্থাৎ আগুন। আসির অর্থাৎ জুস, আরবিতে হবে আসির, বাংলা অর্থ হবে জুস। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি।
আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, আরবিতে হবে আসির তুফা, বাংলা অর্থ হবে অ্যাপেল জুস। শারাফ অর্থাৎ পানীয়, আরবিতে হবে শারাফ, বাংলা অর্থ হবে পানীয়। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আসির অর্থাৎ জুস, গাওয়া অর্থাৎ কফি, আসির তুফা অর্থাৎ অ্যাপেল জুস, শারাফ অর্থাৎ পানীয়, মাউজ অর্থাৎ কলা। আলিয়ম আল জাউমার রাহার অর্থাৎ আজকের আবহাওয়া অনেক গরম। আলিয়ম আল জাউমার রাহার বাংলা অর্থ হবে আজকের আবহাওয়া অনেক গরম। আলিয়ম মাফি দাওয়াম অর্থাৎ আজকে ডিউটি নেই, আরবিতে হবে আলিয়ম মাফি দাওয়াম, বাংলা অর্থ হবে আজকে ডিউটি নেই। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আলিয়ম আল জাউমার রাহার অর্থাৎ আজকের আবহাওয়া অনেক গরম। আজকের আবহাওয়া অনেক গরম। আলিয়ম মাফি দাওম, বাংলা অর্থ হবে আজকে ডিউটি নেই। আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত, আরবিতে হবে আনা তাবান, বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। আলিয়ম আল জাওহার আজকের আবহাওয়া গরম, আরবিতে হবে আলিয়ম আল জাওহার, বাংলা অর্থ হবে আজকের আবহাওয়া গরম। বাক্যগুলো আরেকবার শিখে নিন। আনা তাবান আমি ক্লান্ত, আলিয়ম আল জাওহার অর্থাৎ আজকের আবহাওয়া গরম। আনা আশতাগল অর্থাৎ আমি কাজ করছি, আরবিতে হবে আনা আশতাগল, বাংলা অর্থ হবে আমি কাজ করছি। আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত, আরবিতে হবে আনা আসিফ, বাংলা অর্থ হবে আমি দুঃখিত। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা আশতাগল অর্থাৎ আমি কাজ করছি। আনা আসিফ অর্থাৎ আমি দুঃখিত। আনা মিনহারেজ অর্থাৎ আমি লজ্জিত, আরবিতে হবে আনা মিনহারেজ, বাংলা অর্থ হবে আমি লজ্জিত। হুয়া ইস্তিমাই অর্থাৎ তিনি মিশুক, আরবিতে হবে হুয়া ইস্তিমাই, বাংলা অর্থ হবে তিনি মিশুক। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা মিনহারেজ অর্থাৎ আমি লজ্জিত, হুয়া ইস্তিমাই অর্থাৎ তিনি মিশুক। আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত, আরবিতে হবে আনা মশগুল, বাংলা অর্থ হবে আমি ব্যস্ত। হুয়া মশগুল অর্থাৎ তিনি ব্যস্ত, আরবিতে হবে হুয়া মশগুল, বাংলা অর্থ হবে তিনি ব্যস্ত। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত, হুয়া মশগুল অর্থাৎ তিনি ব্যস্ত। মিন ইদ্রি অর্থাৎ কে জানে, আরবিতে হবে মিন ইদ্রি, বাংলা অর্থ হবে কে জানে। লা আদ্রি অর্থাৎ আমি জানি না, আরবিতে হবে লা আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি না। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। মিন ইদ্রি অর্থাৎ কে জানে, লা আদ্রি অর্থাৎ আমি জানি না। কয়েস হাদা অর্থাৎ এটা ভালো, আরবিতে হবে কয়েস হাদা, বাংলা অর্থ হবে এটা ভালো। মাফি শগল অর্থাৎ কাজ নেই, আরবিতে হবে মাফি শগল, বাংলা অর্থ হবে কাজ নেই। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। কয়েস হাদা অর্থাৎ এটা ভালো, মাফি শগল অর্থাৎ কাজ নেই। শিলহাদা অর্থাৎ এটা নাও, আরবিতে হবে শিলহাদা, বাংলা অর্থ হবে এটা নাও। জিব হাদা অর্থাৎ এটা দাও, আরবিতে হবে জিব হাদা, বাংলা অর্থ হবে এটা দাও। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। শিলহাদা অর্থাৎ এটা নাও, জিব হাদা অর্থাৎ এটা দাও। আনা লাজিম আরেফ অর্থাৎ আমার জানার দরকার, আরবিতে হবে আনা লাজিম আরেফ, বাংলা অর্থ হবে আমার জানার দরকার। মা ইন্দি আইসাই অর্থাৎ আমার কোনো কিছু নেই, আরবিতে হবে মা ইন্দি আইসাই, বাংলা অর্থ হবে আমার কোনো কিছু নেই। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা লাজিম আরেফ অর্থাৎ আমার জানার দরকার, মা ইন্দি আইসাই অর্থাৎ আমার কোনো কিছু নেই। আতনি খাবার আমাকে জানাও, আরবিতে হবে আতনি খাবার, বাংলা অর্থ হবে আমাকে জানাও। ফাহেমনি অর্থাৎ আমাকে বোঝাও, আরবে ফাহেমনি,
বাংলা অর্থ হবে আমাকে বোঝাও। বাক্যগুলো আরেকবার করে শিখুন। আতনি খাবার অর্থাৎ আমাকে জানাও। ফাহেমনি অর্থাৎ আমাকে বোঝাও। আনা আরেফ অর্থাৎ আমি জানি। আরবিতে হবে আনা আরেফ, বাংলা অর্থ হবে আমি জানি। আনা মা আরেফ অর্থাৎ আমি জানি না। আরবিতে হবে আনা মা আরেফ, বাংলা অর্থ হবে আমি জানি না। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা আরেফ অর্থাৎ আমি জানি। আনা মা আরেফ অর্থাৎ আমি জানি না। ইনতা মা আফহাম অর্থাৎ তুমি বোঝো নাই। আরবিতে হবে ইনতা মা আফহাম, বাংলা অর্থ হবে তুমি বোঝো নাই। ইনতা আফহাম অর্থাৎ তুমি বুঝেছ। আরবিতে হবে ইনতা আফহাম, তুমি বুঝেছ। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা মা আফহাম বুঝো নাই। ইনতা আফহাম তুমি বুঝেছ। ইনতা আফহাম তুমি বোঝো। আরবিতে হবে ইনতা আফহাম, বাংলা অর্থ হবে তুমি বোঝো। আনা মা আফহাম আমি বুঝি নাই। আরবিতে হবে আনা মা আফহাম, বাংলা অর্থ হবে আমি বুঝি নাই। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা আফহাম তুমি বোঝো। আনা মা আফহাম আমি বুঝি নাই। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।